মিডিয়া এখনও দায়িত্বশীল ভূমিকা পালন করছে না। হাসনাত আব্দুল্লাহ। আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে যাচ্ছেন তারেক রহমান। ৪৭ মানুষের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লা নামেই বিভাগ হবে জামায়াত আমির। ১৭ বছরের গুম-খুন রিমান্ড সহ্য করেছি পার্থ। জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন দেশের কিছু গণমাধ্যম এখনও দায়িত্বশীল ভূমিকা পালন করছে না। শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার লাকসামে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন জুলাই অভ্যুত্থানের পরও কয়েকটি গণমাধ্যমের আচরণে পরিবর্তন আসেনি। তার দাবি কিছু গণমাধ্যম একটি নির্দিষ্ট দলের প্রতি পক্ষপাতদুষ্ট এবং এজেন্সির দেওয়া প্রতিবেদন যাচাই না করেই প্রচার করছে। হাসনাত আব্দুল্লাহ বলেন কিছু মিডিয়ার মালিকানা বদল হলেও তাদের চরিত্র বদলায়নি। তিনি অভিযোগ করেন গণমাধ্যমের প্রশ্ন ও অনুসন্ধান কেবল তাদের ব্যক্তিগত জীবন ঘিরেই সীমাবদ্ধ রাখা হচ্ছে, রাজনৈতিক কর্মসূচি ও নীতিগত অবস্থান নয়। তবে তিনি স্পষ্ট করেন তারা গণমাধ্যমের বিরোধী নন। তার ভাষায় বাংলাদেশকে সুখী ও সমৃদ্ধ করতে একটি দায়িত্বশীল ও জনগণমুখী মিডিয়া প্রয়োজন। তিনি গণমাধ্যমকে দলমুখী না হয়ে জনগণের স্বার্থে কাজ করার আহ্বান জানান এবং বলেন জনগণই তখন তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। আজ শনিবার সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলায় নির্বাচনী সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুপুর ২টায় রংপুর থেকে ঢাকায় ফেরার পথে তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় বিসিক শিল্প পার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। এই জনসভায় সিরাজগঞ্জ ও পাবনা জেলার সব সংসদীয় আসনের বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে সিরাজগঞ্জে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। জনসভা উপলক্ষে বিশাল মঞ্চ প্রস্তুত করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু জনসভা স্থল পরিদর্শন করেছেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চু জানান জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং রেকর্ড সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের সমাগমের আশা করা হচ্ছেন। সিরাজগঞ্জের কর্মসূচি শেষে বিকাল ৪টায় টাঙ্গাইলের যমুনা সেতু টাঙ্গাইল ঢাকা মহাসড়কের দরুন চরজানা বাইপাস সংলগ্ন খোলা মাঠে আরেকটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান। এটি টাঙ্গাইল জেলায় তার প্রথম রাজনৈতিক জনসভা। একটি সাম্প্রতিক জনমত জরিপে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে এগিয়ে রয়েছেন তারেক রহমান। জরিপ অনুযায়ী ৪৭.৬% মানুষ তাকে আগামী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। একই জরিপে ২২.৫% উত্তরদাতা মনে করেন ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে পারেন। আর ২.৭%-এর মতে নাহিদ ইসলাম ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন। তবে ২২.২% মানুষ এখনও এই বিষয়ে সিদ্ধান্তহীন। বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং পরিচালিত পিপলস ইলেকশন পালস সার্ভে পেপস জরিপে এসব তথ্য উঠে এসেছে। দলীয় ভোটের সম্ভাবনা নিয়ে প্রশ্নে ৫২.৮% উত্তরদাতা জানিয়েছেন তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট দিতে পারেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের জোটের পক্ষে ভোট পাওয়ার সম্ভাবনা ৩১%। আর ১৩.২% উত্তরদাতা এখনও দলীয় পছন্দ জানাননি। জরিপে আরও দেখা গেছে প্রায় ৬০% মানুষ গণভোটের পক্ষে মত দিয়েছেন এবং ৯৩.৩% উত্তরদাতা ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন কুমিল্লা নামেই নতুন বিভাগ গঠন বাস্তবায়ন করা হবে এবং এটি তাদের জন্য একটি নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব। তিনি বলেন অন্য কোনো দল সরকার গঠন করলেও কুমিল্লা বিভাগ বাস্তবায়নে তারা বাধ্য করবে। শুক্রবার রাত ৯:৩০টার দিকে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি। ডা.
শফিকুর রহমান বলেন, দেশে বিভাগ সংখ্যা বাড়লে কোনো সমস্যা নেই। আগে 4টি ছিল, এখন 8টি হয়েছে, ভবিষ্যতে আরও হতে পারে। তবে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হতেই হবে। কুমিল্লা বিমানবন্দর চালু ও ইপিজেড উন্নয়নের দাবিকে যুক্তিসঙ্গত উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক মানে ইপিজেড উন্নীত করা গেলে বিমানবন্দরও কার্যকর রাখা সম্ভব। কুমিল্লার কোনো ন্যায্য দাবি অযৌক্তিক কারণে বঞ্চিত করা হবে না বলেও প্রতিশ্রুতি দেন তিনি। জামায়াত আমির বলেন, তার দল প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা প্রতিশোধের রাজনীতিকে হারাম মনে করি। রাজনীতি হবে নীতি নির্ভর, আর কথা দিলে তা রক্ষা করা হবে, বলেন তিনি। ভোলা 1 আসনের বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, নির্বাচিত হলে ভোলায় সব ধর্মের মানুষ নিরাপদ থাকবে। শুক্রবার রাতে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের চৌমোহনী মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। আন্দালিব রহমান পার্থ বলেন, গত 17 বছরে বিএনপি ও জোটের নেতাকর্মীরা গুমখুন, জেল রিমান্ড ও নানা নির্যাতনের শিকার হয়েছেন। তবে ক্ষমতায় গেলে কোনো প্রতিশোধের রাজনীতি নয়, বরং ন্যায় বিচার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি বলেন, হিন্দু সম্প্রদায় এই দেশের সন্তান এবং এই মাটিরই মানুষ। তাদের ওপর কোনো ধরনের নির্যাতন হতে দেওয়া হবে না। একটি মুসলিম সমাজে অন্য ধর্মের মানুষ নিরাপদ থাকবে, এটাই তাদের রাজনীতির অঙ্গীকার। নির্বাচিত হলে টেন্ডার বাজিজমি ও চর দখল সালিসের নামে অর্থ আদায়সহ সব ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে বলেও জানান তিনি। ভোলার উন্নয়ন প্রসঙ্গে আন্দালিব রহমান পার্থ বলেন, ভোলা, বরিশাল সেতু মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় সহ জেলার গুরুত্বপূর্ণ উন্নয়ন দাবিগুলো সংসদে প্রথম দিন থেকেই জোরালোভাবে তুলে ধরা হবে।